বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে এত কথা বলা যাবে না, আরে এত লোক উঠেন না, ছোট মাছ কাটতেছে। মঞ্চে একটু লোক কমান বাবা, পড়ে যাবে, ভেঙে যাবে, লড়তেছে। শুধুমাত্র মেহমান যারা আছে তাদেরকে একটু বসতে দেন। আরে ওই জায়গায় রাখো বাবা, ওই দিকে ছোট একটা চেয়ার দাও, ওখানে রাখো। আর মঞ্চে কথা বললেন না, কথা বললে এলোমেলো হয়ে যায় বাবা। এত অস্থির হওয়ার কোনো কারণ নেই, সবাই এলাকার মানুষ, তাই না? কথা কয় নাকি? রাগ করে? আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত আমাদেরকে প্রথম সবক, যে হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন না, ওইটা বলবেন না। বলতো কিনা বলেন? এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও কিছু দ্বিতীয় দফায় বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত দ্বিতীয় সবক, দিয়ে বলতো হুজুর এ এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? জোরে বলেন আছে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম, আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ জালেমদের সাথে থাকে না, আল্লাহ থাকে মাজলুমদের সাথে। কথা বলে ঠিক কি না? এই জন্য আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। কিন্তু আমরা যেন কারো প্রতি জুলুম না করি, এটা মাথায় রাখা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? ভূমিকা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, এটা কোরআনের মাহফিল, আপনারা কোরআন শোনার জন্য আসছেন, তাই না? আমি যদি কোরআন থেকে কথা বলি, কারো কোনো সমস্যা আছে? জোরে বলেন তো, সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আমার আল্লাহ জানিয়ে দিলেন লাভটা কি। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই?
তাহলে আল্লাহ রহমত নাজিল হইতেছে, আল্লাহ রহমত পাওয়ার আশায় আমরা কানটা খরগোশের মতো খাড়া করে কোরআনের কথাগুলো শুনবো। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার আছে না নাই? শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? মাহফিল অনেক যায়, কিন্তু আলোচনা শুনি আমরা, কিন্তু বাস্তবে এই কথাগুলো সঠিকভাবে আমল করি না। ওয়াজ অনেক হচ্ছে, কিন্তু আমরা পরিবর্তন হচ্ছি না। আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য। এই মন মানসিকতা নিয়ে যাব যে ওলামা ইকরাম যা বলবে সেখান থেকে আমরা কিছু গ্রহণ করব। সেই কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো। যদি গ্রহণ করতে পারো, ভালোটা নিতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলে। আমার বিশ্বাস গাইবান্ধার মানুষ বুদ্ধিমান, কথা বলে ঠিক কি না? তাহলে আমি যা বলবো এখান থেকে একটি কথা হলেও আমলের নিয়তে ঘর পর্যন্ত নিয়ে যাবেন। কারা কারা হাত তুলে দেখান? নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? 4টে পর্যন্ত ওঠা বসা করা যাবেন, একটু ধৈর্য নিয়ে বসেন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম চোখ দিয়া পানি পড়তেছে, মনটা বড় খারাপ, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আপনারাই বলুন বাজান, আপনার আমার সন্তান যদি মারা যায় অবশ্যই মন খারাপ করব, কথা বলেন ঠিক কিনা? নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, আর নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে চড়ে কন্যা। উযুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরে আবু লাহাব সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সন্তান দিয়েছে আল্লাহ, নিয়েছে, মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, পাশে থাকা, ধৈর্যের ওয়াজ করা, সবরের ওয়াজ করা, কথা বলেন। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে কিন্তু আবু লাহাব খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে কোন সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে সূরা দিয়েছে। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। ওইটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু ওইদিকে আমি যেতে পারবো না। আজকে কষ্ট হয় আপনাদের, বিরক্ত হইতেছেন আমার কথায়? তাহলে নবীর কাছের চাচা সমালোচনা করে, বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন মারা গেল, একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না, আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন, এর পিছনে রহস্য আছে না নাই? অনেক পয়গাম্বার এসেছেন, তার সন্তানেরা জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না, শিশুকালে কেন আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন, এর পিছনে রহস্য আছে না নাই? এর পিছনে এই দিক খেয়াল করেন, এর পিছনে রহস্য আছে 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে।
নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। শুনবেন তো ইনশাআল্লাহ? তাকবীরটা লিল্লাহি তাকবীর। হাত নামান। ভাইয়েরা আমার, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? আমি যদি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা হবে। যদি আপনার কাছে ভালো না লাগে বুঝে নেবেন কপালটা পুড়ে গেছে। কথা বলে না কেন? এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। এমনও মুসলমান সমাজে আছে না? কথা বলেন ভাই। রাগ করেন? দিনের বেলা কি ভয় লাগে? এখন কি আর ভয় আছে যে বক্তা বড় মস করলে শ্রোতা বক্তাকে ধরে নিয়ে দেবে? সেই দিন আছে? ওটা 5ই আগস্টের আগে পাল্টে গেছে। কথা কন ঠিক কি না? পাল্টায় দিছে কে? বিএনপি জামাতের ক্ষমতা আছে, ছাত্র নেতাদের ক্ষমতা আছে, পরিবর্তন করে দিয়েছেন তিনি কে? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? অবশ্যই আমি শেষের দিকে আপনাদেরকে বলে দেব। একটু ধৈর্য নিয়ে আলোচনাগুলো শুনবেন। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি আমার দারুল আরকামে বসা রাত্রি বেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। নবী কত সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের রাজা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম ঘরে ঢুকে নবীজি স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে যাব স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজায় যা সব রাগ ঝাড়ে, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কিছু হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না, কথা কয় না। এরকম স্বামী আছে না নাই? সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে রহমত আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না। অনেকে বলে হুজুর সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না, শয়তান। পারবেন তো ইনশাল্লাহ? একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সর্বপ্রথম ওই গৃহবাসীর অনুমতি নিতে হবে, এরপরে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আপনি বাসা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাসার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মাও কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। সূরা নূর, এদিকে খেয়াল করেন, সূরা নূর আয়াত নাম্বার 27, কোরআন খুলে দেখবেন। আল্লাহ বলেছেন, এক মুমিন যখন আর এক মুমিনের গৃহে প্রবেশ করবে, গৃহবাসীর অনুমতি নাও, সালাম দাও, তারপরে বাড়ি ঢুকে যাও। আপনি সালামও দেন না, অনুমতিও নেন না,
এদিক দিয়ে ওদিক দিয়ে উকি ঝুঁকি মারেন, ভালো হয়ে যায়। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। আমি যে কথা বলতে চাই, নবী আমার যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান। যে নবী হ্যাঁ বল, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার বলেন। যে নবী আসমান এদিক খেয়াল করে, জমিনে পথ চলে আসমানের মেঘ আসে ছায়া প্রদান করত। যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। হযরতে আনাস বলেন, রসুলের দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনোদিন নাকে পাইনি। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি বাজান, যেই নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ বলেন। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে কয়েকটা দিন অনাহারে কাটায় ফেললো। বড় ছেলেটা ডেকে বলে, মা আর কতদিন না খেয়ে থাকবো মা, এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না, চলো না মা একবার বিশ্ব নবীর কাছে যাই, কালেমা পড়ি আর না পড়ি নিজেদের সমস্যার কথাগুলো নবীর কাছে যায় বলি। মহিলা রাজি হয়ে গেল, সন্তানদেরকে নিয়ে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। 2টা ভাই যখন নবীজির চেহারার দিকে তাকাইছে, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমারও তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাই আমার পেটের ক্ষুধা আমার পেটের ক্ষুধাটা চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী গো আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে? জোরে বলেন, প্রকাশ করা যাবে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা ভালো না খারাপ? তাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান, তাম পৃথিবীর সমস্ত জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে জমিন থেকে ইসলামকে বিদায় করতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়বো। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওই বেঈমানরা যতই লাফালাফি করুক বাজান, ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে পারবে না। কারণ ইসলামের সাথে আছে কে? মুসলমানের সাথে আছে কে? আল্লাহ যদি কারোর সাথে থাকে তাদেরকে কেউ মুছে ফেলতে পারবে? এদিক খেয়াল করেন, তাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। আজও ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। মনে রাখবেন, নমরুদ ফিরাউনের পরিণতি যেই রকম হয়েছে, ওই নেতানিয়াহু ওই জালেম ইহুদির বাচ্চা, ওদেরও পরিণতি তাই হবে। কথা বলেন, কথা বলেন। আজও কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে নিয়ে যায় উলঙ্গ করে, জ্যান্ত মুসলমানকে কেটে কেটে করাত দিয়ে চিরে আলাদা করা হয়।
কি মনে করেন ইসলাম এত সহজ? ইসলাম এত সহজ না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার কলিজার টুকরা সন্তান আম্মার দুইজন রাস্তাতে হেঁটে যাচ্ছে। আবু জেহেল দেখে বলতেছে, আম্মা শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, তোমার মাও নাকি কালেমা পড়ছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হ্যাঁ আমি এবং আমার মা দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলতেছে, তোমরা জানো না এর ভয়ঙ্কর পরিণতি হতে পারে? আমি কি বলবো? আপনারা রাগ করতেছেন আমার কথা? কি পরিণতি হয় তুমি তো জানো না। আবু জেহেল তখন কি করলো, মার ছেলেকে দুইজনকে দুই খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে আবু জেহেল ডেকে বলতেছে, আম্মা আমি কি একটা খেলা দেখাবো? বলে কি দেখাইবা? বলে আমি যদি তোমার চোখের সামনে তোমার মায়ের কাপড় খুলে উলঙ্গ করি কেমন হবে? আম্মা মাথাটা নিচু করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ এই শয়তান আবু জেহেল বলে কি? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে আপনি আমি মুসলমান হয়েছি। কিন্তু মুসলমান ঈমান আনার পরে এই জমিনে টিকে থাকার জন্য আপনার আমার পূর্ববর্তী উত্তরসূরি যারা সাহাবায়ে কেরাম যারা, তারা কতটা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, এই ঘটনাগুলো শুনলে আপনাদের ঈমান জেগে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি একটু বলবো? রাগ করবেন না আমার ভাইয়েরা। লম্বা কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই, যেহেতু আপনারা আমার গ্রামের মানুষ। আমি একটু পরিষ্কারভাবে আপনাদেরকে একটু সময় দিয়ে কথাগুলো বলতে চাই, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মার কথাটা মনে রাখবেন। মার ছেলেকে আবু জেহেল দুই খুঁটির সাথে বেঁধে রেখেছে। আমি এই ঘটনাটা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। এদিকে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীতে ইসলাম আর মুসলমানের অবস্থা খুব একটা ভালো না। বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন না, কত সোনার মানুষদেরকে ধরে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিল। শাপলা চত্বরে এতিম ছাত্র আলেম হাফেজদেরকে রাতের আধারে গুলি করে যারা হত্যা করেছিল, যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার থুয়ে ভাগে পালিয়ে গেছে। কথা কয় না, কথা কয়। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? আজ আছে, বলেন আছে? বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে ঢুকেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা নেতাকর্মী থেকে ইরশাদ চাচা পালাইছে? পালাইনি, জেল খাটছে, দেশেই ছিল। কথা বল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি কাতারে আমি রাজকীয় বিমান পাঠাইছে, সেই বিমানে চড়ে বিদেশে চিকিৎসা নিতে গেছে। কি সম্মান! আল্লাহু আকবার। আর একজন 45 মিনিট সময় পেয়ে হেলিকপ্টার ভাড়া করে পেলে গেছে। কথা কয় না, কথা কয় না। রাগ করেন আপনারা, রাগ করেন। মাঝে মাঝে বলে আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? আপনি যদি থাকতেন এ দেশের মানুষের এত ক্ষতি হইতো না। পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, কয়েক মাস পর নেতা কর্মী ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে আনতো। আপনি কেমন মা সন্তানদেরকে ফেলায় চলে গেলেন? কোটি কোটি অনুসারী ছিল আপনার। কথা বলেন, কথা বলেন। এত মায়া মহব্বত সব ভুলে গেলেন। আবার আসতে চায়। আমরাও বলি মহিলা মানুষ কতদিন বাইরে থাকবেন, আসেন। আমাদের আবার মায়া দয়া বেশি। আপনি আসেন, এই দেশ আপনার স্বামী, এই দেশ আপনার বাবার। কথা বলেন ঠিক কিনা? আমি অনেক জায়গায় বলি, আজকে কি বলবো, রাগ করবেন না। কথা সমস্যা আছে? জি জি, সমস্যা নাই, চলেন সামনের দিকে যায়। আমার ভাইয়েরা, পরিবর্তন হওয়া লাগবে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভাঙ্গে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা কম। এই জন্য ওই পাগলির আর দরকার নেই। রাগ করতেছেন মনে হয়।
সামনের দিকে যাই। ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমার নবী বলে, বেলাল কালিমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার বড়ি ওমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ না চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, ও আমাদের মনির, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল, তাকায় দেখ একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। তার মানে তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আমার আল্লাহ দেখে বলেন, মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা না বললে নাকি পেটের ভাত হজম হয় না। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না। বলে, আমি হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? আপনি মেট্রো রেল থেকে কান্না করেন, বিটিভি ভবন থেকে কান্না করেন, কিন্তু আবু সাইদের রক্ত আপনাকে কাঁদাতে পারে না। এক কথা বলেন, কি মানুষ যারা মানুষের দুঃখ দেখে কাঁদবে, মেট্রো রেল আবার তৈরি করা যাবে, বিটিভি ভবনের কাজ আবার লাগানো যাবে, কিন্তু একজন শহীদ আবু সাইদকে ফিরে দেওয়ার ক্ষমতা কোন নেতা নেত্রীর আছে? তাহলে কার সুখে কাঁদা লাগবে? আর ওরা কাঁদে কোন যাবে? আমি কি মেট্রো রেলে চড়বো? আমি তো জনগণের জন্য এগুলো করেছিলাম। কথা কম। অনেকের খারাপ লাগে, 16 বছরের মায়া তো এখনো কাটেনি। 10 দিন আয়না ঘরে থাকলে চোখ ঠিক হয়ে যাবে। তাকায় আছেন কে? মন খারাপ করে? আমি কি ভবিষ্যতে আপনাদের এলাকার নেতা হব? নেতা বসে আছে, আমি তো বগুড়ায় থাকি, খালি এমনি আসছি দেখা করার জন্য। রাগ করে, মন খারাপ করবেন না বাজান, কিন্তু বাস্তবতা বলা লাগবে, হক কথা বলা লাগবে, মাঝে মাঝে এগুলো নিয়ে একটু নাড়া দেওয়া লাগবে যাতে ভুলে না যায়। হ্যাঁ, আপনাদের স্মৃতিশক্তি দুর্বল। এক মাহফিল থেকে আর এক মাহফিলে কি ওয়াজ শুনছেন মনে রাখতে পারেন? তাহলে 16 বছরের কীর্তি কাহিনী যদি মাঝে মাঝে না বলি, অনেকে বলে ওয়াজ মাহফিল এগুলো কেন, এগুলো তো সমালোচনা। ওরে বাবা, জালেমের বিরুদ্ধে কথা বললে, বেঈমানের বিরুদ্ধে কথা বললে সমালোচনা হয়। ও আপনি মনে হয় মুফতি সাহেব। চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে। অন্যায় আছে যেখানে জবান চলবে। আপনার ভালো লাগলেও চলবে, ভালো না লাগলেও চলবে। আজকে এলাকায় আসছি, যা আছে কপাল। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা চলেন আমি সামনের দিকে যাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল দেখে বলে, ও মাইয়া, তোরে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে, ও মাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এই বাহার ওমায়ে ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে।
এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই যে আম্মার আর সুমাইয়ার কথা মনে আছে, তাদের উপরে কি নির্যাতনটা চালাইছিল, একটু অপেক্ষা করেন বাজান, আমি পরে বলতেছি। এই আবু জাহেলের একটা বাহিনী যেরকম ছিল, আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমেরাও নিজেদের ক্ষমতা টিকানোর জন্য একটা বাহিনী আছে, ওদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আবু জেহেল তার বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল এইদিকে আয়। বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল যা শুনেছে সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল উদ্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরে বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লেগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার এদিক খেয়াল করেন, আজও সমাজের মধ্যে দেখবেন বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে চলে, জালেমের কাছে মাথা নত করে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা সকাল বিকাল টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে, বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, এরকম হুজুর আছে না? নাই। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান, এরা টাকার কাছে বিক্রি হয়। বেলালের উত্তরসূরি যারা, এরা টাকার কাছে বিক্রি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আবু জেহেল দেখে বলে বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো পেটে রক্ত ঝরতেছে। বাজার ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল থেকে বলে বেলাল এইভাবে চাবুক দিয়ে পিটাইলাম, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি না। আল্লাহ আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল বলে এ যুবকের দল, বেলালের পায়ের রশি দিয়ে বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগাও। হযরতে বেলালের পায়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে উঠের পায়ের সঙ্গে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া ছেঁচড়ে নিয়ে ঘোলা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম। হে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল দেখে বলে এ যুবকের দল, যাও সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও হলো। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায়া জিকিরি করে কাপ, জিকিরি বন্ধ রাখে নাই। আর আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে দেয় না, পিটন দেয় না, ধমক দেয় না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়, চলতে ফিরতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিকির, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের জিকিরকারী বান্দা হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে বুকের উপরে পাথর নিয়ে আল্লাহর জিকির করে আর ডেকে বলে আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ পশ্চিম বানিহালির মানুষেরা দিল দিয়া কথাগুলো বুঝে যান বাজার। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে বেলাল, বুঝিনি একবার ডানে আর একবার বামে, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে নবী, আপনি কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরাগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম থেকে নিক্ষেপ করে যেন বামে যায়। ওরা যেন বাম থেকে তীর নিক্ষেপ করলে ওই তীরটা সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত মহব্বত করতেন জানেন? এ বাজান, বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবায়ে কেরাম সান্ত্বনা দিয়ে বলে বেলাল এইভাবে কান্না করো না, বেলাল একটু সবর করো। হযরতে বেলাল বলে না না, নবী চলে গেছে আমি মানতে পারতেছি না, আমি বেলাল আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। বেলালের চোখের পানি যেন কোনো বাত মানে না, কারো কথা শোনে না। বিশ্বনবী সোমবারের দিন রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছিলেন। তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্বনবীর দাফন সম্পূর্ণ হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। হযরতে বেলাল বলে আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। নবীজির দাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে হযরত বেলাল মদিনা থেকে চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে ডাইকা বলে বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া সালাম দেয়, বেলাল আয় আয় একবার আইসা আমি নবীকে সালাম দিয়া যা। বিশ্ব নবী যখন ঘুমের ঘরে স্বপ্নে বেলালকে ডাক দিলেন, বেলাল আর দেরি করল না, পরের দিন সকালবেলায় মদিনায় চলে আসলেন। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলাল আসছে, একটু দেখে আসি। সাহাবায়ে কেরাম সবাই কাছে আসে, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাইছে। সবার মুখে একটাই কথা, ও বেলাল একবার আজান দাও। হযরত বেলাল বলে না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানা তোমার কোনটা আজান শুনতে পাই না। হযরতে হুসাইন যখন হাতটা ধরে বেলালকে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল তাকায়া দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে বেলাল দে না একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হযরতে হোসাইনের অনুরোধে হযরতে বেলাল 6 মাস পরে আইসা আবারও মদিনায় আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা কষ্ট লাগতেছে কি আপনাদের? আমি কি আলোচনার সামনের দিকে নিয়ে যাব বাজান? সত্যিকারে বেলালের মতো আশিকে রাসূল হওয়া লাগবে। সামনের কথাগুলো কি, আমি কি বুঝাইতে চাই, কি বলতে চাই? সূরা কাউসারের পূর্ণাঙ্গ আলোচনা কি আপনারা একটু শুনবেন? ঘন্টাখানিক সময় যদি লাগে দেবেন বাজান। শুধু মুখে মুখে মুসলমান দাবি করলে হবে না, সাহাবায়ে কিরামদের মতো পরীক্ষা দিয়ে মানটা তরুতাজা করা লাগবে। এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। হযরতে বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী দেখল আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, নির্যাতন জুলুম চলতেছিল, ওই যে আপনাদেরকে বলতে চাইলাম বাজান, হযরতে সুমাইয়াকে খুঁটির সাথে বাঁধা হয়েছে, হযরতে আম্মারকেও খুঁটির সাথে বাঁধা হয়েছে। আম্মারকে ডেকে বলে, আল্লাহ আম্মার রে, তোর চোখের সামনে যদি এইবার তোর মাকে উলঙ্গ করা হয় কেমন হবে বল? হযরতে আম্মার লজ্জায় মাথাটা নত করলেন। আবু জাহেল তখন সবার সামনে প্রকাশ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ থেকে এক টানে কাপড়টা যখন খুলে ফেলে দিল, হযরতে ওমর, হযরতে আম্মার চোখটা তখন নিচু করলেন আর ডেকে বলেন, আল্লাহ এখন যদি মাটিটা ফাঁক হয়ে যায় তো মাটির ভিতরে ঢুকে যাইতাম, এই দৃশ্য আমি কেন দেখলাম? এইবার আবু জেহেল, এই বদমাইশের বাচ্চা, ডেকে বলে, এই আম্মার মাথাটা একটু উঁচু করে ধরো, ওর মার দিকে তাকা। আমার ভাইরা জোর করে আম্মারের মাথা উঁচু করে ধরা হলো। হযরতে সুমাইয়াকে আঘাত করতে করতে মাটির উপরে ফেলায়া দেওয়া হলো। ওই পড়ে যাওয়া অবস্থা থেকে হযরতে সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান আম্মার, খবরদার বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আমি এমন সন্তান পেটে রাখি নাই যেই সন্তান বেঈমানদের কথা ঈমান হারাবে, এমন সন্তান আমি তো পেটে রাখি নাই। খবরদার আমার সন্তান আম্মার, জালেমদের কথা ঈমান হারাবি না। এইবার আবু জেহেল হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করতে করতে রক্ত দিয়ে আমার ভাইয়েরা রাজপথ রঞ্জিত হয়ে গেল। সুমাইয়া শাহাদাতের পিয়ালা পান করবে, ওই অবস্থা থেকে সন্তানকে ডেকে বলে, বাবা ও আমার সন্তান আম্মা, আমি শাহাদাতের পিয়ালা পান করতেছি, আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাইতেছি। সুবহানাল্লাহ বলে। ও আমার সন্তান, আমি এখন মারা যাব, মরার আগে বলে যায়, খবরদার খবরদার আবু জেহেলের কথা ঈমান ছাড়বি না। হযরতে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ নারী, তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে আবু জেহেল দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। নিজেকে শাহাদাতের পিয়ালা পান করাইলেন, তবু জালেমদের কথায় কালেমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। তারা ছিল ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এক নাম্বার মানুষ, ফার্স্ট কোয়ালিটির মানুষ। বলুন আল্লাহু আকবার। বাজার, মুখে মুখে ইসলামের কথা বললে হয় না, মুখে মুখে ঈমানদার দাবি করলে হয় না। আল্লাহ বলে, তারা কি মনে করেছে ঈমান এনেছি কথা বললেই ছেড়ে দেব? তাদের কি পরীক্ষা করা হবে না? আমি আল্লাহ পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলে ঠিক কিনা? কে আসল মুসলমান আর কে নকল মুসলমান, কে তেগি মুসলমান আর কে সুবিধাবাদী জিন্দাবাদ মুনাফিকের বাচ্চা, আল্লাহ পরীক্ষা করে দেবে।